যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। মাহে রমজান সহ ইসলামের ভিত হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন। আপনারা জানেন ইসলাম নামক যে আল্লাহ জীবন ব্যবস্থা তৈরি করেছে তার ভিত হলো 5টি। প্রথম হলো শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রভু নেই, মাবুদ নেই। তার মানে ঈমান, এটা একটা ইসলামের ভিত। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তাহলে রমজানের রোজার আগে যাকাত ইসলামের ভিত, তাহলে যাকাত দেওয়া ফরজ। তাহলে মাহে রমজানে যদি যাকাত দেন তাহলে লাভটা কি হবে? এটা যাকাত দেওয়ার বসন্তকাল। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার কি কাল? বসন্তকাল। কারণ এখন যদি যাকাত দেন তাহলে 70 বার যাকাত দেওয়ার সওয়াব পাবেন। কথা কি বুঝে আসছে? যেহেতু মাহে রমজানে একটা ফরজ আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাবেন, 70টি ফরজ আদায়ের সওয়াব হবে। তাহলে এখন রমজান মাসে যদি যাকাত আদায় কেউ করে 70 বার যাকাত আদায় করলে অন্য সময় যা হবে, এখন যাকাত আদায় করলে আল্লাহ সেই সওয়াব দান করে দিবেন। যাকাতকে আল্লাহ তাআলা কোরআনে প্রায় 82 স্থানে হুকুম দায়ের করেছে। যাকাতের কথা, নামাজের কথা যেমন আল্লাহ 82 জায়গায় বলেছেন, নামাজের সাথে আল্লাহ যাকাতের কথাও প্রায় 82 স্থানে নামাজ এবং যাকাতের কথা বলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইন্না তামামা ইসলামিকুম আন তুআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা যাকাত আদায়ের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করো। তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে যাকাত দেয় না তার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে যাকাত, নামাজ কবুলের জন্য যাকাত দেওয়া শর্ত। যাকাত ইসলামের এমন একটি ভিত, নামাজের সাথে যাকাতের কোনো পার্থক্য করা যাবে না। যিনি নামাজি তিনি যদি যাকাতের দেওয়ার মতন অবস্থা হয় তাকে যাকাত দিতেই হবে। আমাদের দেশের মানুষ ট্যাক্স দেয়, তারা দুদকের ভয়ে নিজের যত ভ্যাট, ট্যাক্স, আইটি এগুলোকে সবই ঠিকঠাক করে, কিন্তু পরকালীন নাজাতের জন্যে, নিজের মুসলমানিত্ব ঠিক রাখার জন্যে, ইসলামের ভিত এই বিশ্বাস ঠিক রাখার জন্যে যাকাত দেওয়া প্রতিটি সম্পদশালী মানুষের উপরে নেশাব পরিমাণ মাল যার আছে তার উপরে যাকাত দেওয়া ফরজের উপরে ফরজ। সম্মানিত ভাইয়ের আমার, যাকাত না দিলে এই যাকাত কিয়ামতের ময়দানে 20 দর এমন সাপ হবে, যার যদি তার শ্বাসটা এই দুনিয়ার মধ্যে যদি এটা পড়তো তাহলে ওই জায়গার ভিতরে কিয়ামতের আগার ফসল হতো না, এমন বিষাক্ত সাপ। সেই সাপ আপনার গলার বেরির মধ্যে প্যাঁচ দিয়ে বলবে, আনা কানজুকা, আমি তোমার সেই গুচ্ছিত ব্যাংক ব্যালেন্স, আমি তোমার এই সম্পদ। ভাইয়ের আমার, আপনাকে দংশন করতে থাকবে। কাজেই আল্লাহ যেন আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করে। যাকাত দেওয়ার বলছি বসন্তকাল হলো এই মাহে রমজান। এই বিষয়ে কিছু কথা বলবো, এরপর আমরা অন্য কথায় যাব ইনশাল্লাহ। ইসলাম হলো মানবিকতার ধর্ম। ইসলাম চায় না, ভালো করে শুনেন, আপনি একা খাবেন। ইসলাম চায় না আপনি একা বাড়ি গাড়ির মালিক হয়ে শুধু গোটা পৃথিবীর যত নাজ নিয়ামত আপনি ভোগ করবেন, আর আপনার আশেপাশে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী গরিব অসহায় মানুষ না খেয়ে থাকবে। ইসলাম এটা, নবীজি বলছেন ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। 3 বার বলেছেন, দৌড়ে আসছেন সাহাবীরা। নবী বলছেন, যেই ব্যক্তি রাত্রে খেলো কিন্তু তার পাড়া প্রতিবেশী না খেয়ে রইল, বুভুক্ষ রইল, সেই ব্যক্তি ইমানদার নয়। তাহলে ইসলাম কি চায়? ইসলাম চায় কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলাম চায় না যে সম্পদ পুঞ্জীভূত একজন ব্যক্তির কাছে, খালি যারা বড় লোক, বড় লোকের সংখ্যা তো 5%, কথা কন না কেন, সর্বোচ্চ 10%, বাকি 90%-এর ভিত্তিতে প্রায় 40% লোক একেবারেই গরিব, আর বাকি 30% বা 40% লোক হলো মধ্যম আয়ের লোক। তা আল্লাহ বলছেন, ধনীর কাছে এই টাকা পয়সা শুধু ব্যাংক ব্যালেন্স বা পুঞ্জীভূত সম্পদ হিসাবে কুক্ষিগত থাকুক,
এটা আল্লাহ চায় না। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, এটা আল্লাহ অধিকার দিয়েছেন যারা বঞ্চিত, অভাবী, দুঃখী মানুষ, বিধবা, মিসকিন, কাঙ্গাল, টুকাই, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলছে ফি আমওয়ালিহিম, তাদের সম্পদের মধ্যে হক আমি আল্লাহ অধিকার দিয়েছি। দয়া না, এটা মনে করবেন না যাকাত দিলাম মানে আমার আত্মীয় স্বজন, গরিব বা পাড়া প্রতিবেশী আমি দয়া করলাম। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ, আর এই যাকাত আপনার সম্পদের মধ্যে আল্লাহ অধিকার রেখেছেন। তাহলে আমরা কি যাদের উপরে যাকাত ফরজ, নেশাব পরিমাণ মাল যার উপরে আছে, আমরা কি যাকাত দিব না দিব না? যাকাত না দেওয়া হলো মুশরিকিনদের কাজ। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউমিনুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ সূরা ফুসসিলাতের 7 নম্বর আয়াতে বলেন যারা মুশরিক তাদের ধ্বংস হোক, তারা যাকাত দেয় না যারা মুশরিক তারা, এবং তারা কিয়ামতের দিন কাফের হয়ে উঠবে। কাজেই কোরআন বলতে চাচ্ছে যাকাত না দেওয়া হলো মুশরিকদের কাজ, কাফেরদের কাজ। আমরা ইমানদারদের কাজ হলো যাকাত দেওয়া। যাকাত দিলে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, বিশ্ব ব্যাংকের সাহায্য লাগতো না, যাকাত দিলে কোনো এনজিও লাগতো না, শুধু বাংলাদেশের রাজধানী ঢাকাতেই যে যাকাত আসবে। ইসলামিক ফাউন্ডেশন তো বিভিন্ন ইসলামিক স্কলাররা দেখেছেন, ঢাকার মানুষের যদি যাকাত সঠিকভাবে, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়ী মানুষের যাকাত আদায় হলে বাংলাদেশে পদ্মা সেতুর মতন 4টা পদ্মা সেতু শুধু ঢাকার মানুষের যাকাতের টাকা দিয়ে বানাইতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশের মানুষ যদি যাকাতে ফাঁকি না দেয়, আল্লাহর ভয় যদি সঠিক যাকাত দেয়, বিশ্বাস করেন এদেশের মানুষের কোনো অভাব অনটন থাকবে না। আর যাকাত কান্তারাতুল ইসলাম, যাকাত হলো সেতু, মানে ধনীর সম্পদ, ধনীর টাকা পয়সা গরিবের কাছে আসবে, গরিবের অভাব ধনীর কাছে যাবে। যেমন ওই যমুনা ব্রিজের ওই পারের আলু, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এক জায়গা থেকে আরেক জায়গায় গ্রামের জিনিসপত্র শহরে আসে, শহরের টাকা পয়সা আবার গ্রামের মানুষের কাছে যায়, মানে একটা ব্যালেন্স। এইরকম ইসলাম চায় যে ধনীর টাকা পয়সা গরিবের কাছে যাবে যাকাত হিসাবে, যাকাত আর গরিবের অভাবটা বড় লোকের কাছে। ইসলাম একটা ব্যালেন্স অর্থনীতি তৈরি করতে চায়। পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্ম মানবিকতার জন্য, মানবতার জন্য অর্থ ব্যবস্থাকে, সুষম অর্থ ব্যবস্থাকে ব্যালেন্সিং করার জন্য যাকাতকে তৃতীয় ভিত্তি তৈরি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।